আমি যদি এই জায়গায় মাথা দাড়ি মারি এক টুকরি খবর বাড়াবো। কাল্লু সার্জন, তো আমিও আসলাম টিকটকে। ও স্যার, আমি জীবনে এবার বলবেন নাই স্যার, আজকে আমাকে মাফ করে দেন গা স্যার। স্যার আপনি আমার আব্বা না। 5 তারিখের পর থেকে তো বাংলাদেশের পুলিশের মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই, সব জনগণ খালি অবহেলা করে আর দামই দেয় না কেউ। তো যাই হোক, আমি তো আজকে আসছি এলহা, আবার কেউ দুইটা থাপড় থুপুরি মারে নাই। আমি কাল্লু সার্জন, আমি হলো একজন পুলিশ, আমার গায়ে পুলিশের পোশাক আছে, আমার ভয় করলে চলবে না, বুকে সাহস রাখতে হবে। আই এম বাংলাদেশ পুলিশ এন্ড বুকে সাহস অন দা রোড। না, এসব ময়লা আবর্জনা ডিস্টার্ব ফিল রাস্তার মধ্যে কোন থেকে যে আসে? এ ভাই, ময়লা আবর্জনা মানে আমি একজন বাংলাদেশ পুলিশ, কাল্লু সার্জন। পুলিশ? তুই পুলিশ, আমি কেমন? এ হুমুন্দি কয় কি রে? এই তোরা যতখানি অপরাধ করছু রে, আমি কিন্তু চাইলে তোকে মেলা বড় মামলা দিবার পারি। তুমি দিবে মামলা? ওই দিন আর নাই, পুলিশের দিন শেষ, জনগণের বাংলাদেশ। হ্যাঁ? না, তুই তো বেশি ফাল পারতেছ রে। পাশা এমন একবারই দিমু, প্রতি সামদে সামদে মনে হবো। এই ফাল আমি পাইছিস না তুই পাইতেছ? শোন, বেশি পেশার পাইস না, বেশি তেলেবেরি হলে তো সকালবেলা কিন্তু তুই ওভার ব্রিজের নিচে ঝুলবু। না এ ওস্তাদ, এই এখনকার সময় পুলিশের হাতে এত সময় কথা কর কোনো টাইম আছে? আর এখনকার সময় পুলিশে কেউ গনে থাপ্পড়তে ফেলা দেন, আর বেলা চলে গেল টিকটক করেন বেশেন। এই বাবরে, জি ওস্তাদ। ক্যামেরা বের কর, টিকটক করে নাকি তাড়াতাড়ি। ওস্তাদ, ক্যামেরা রোল অ্যাকশন। যে বন্ধু আমার বিপদের পাশে থাকে সে আমার বন্ধু না, সে আমার বাপ। ভাই এ দাঁড়া। এ বাবরে, জি ওস্তাদ। জায়গাটা অনেক সুন্দর, কত সুন্দর লোকেশন, কত সুন্দর ওয়েদার, আবার হাতে আছে নায়িকা। আজকে তো নায়িকা না কাপা পরে। এই ওস্তাদ, এসব কি কোন কামাবেন মানে? দিনে দুপুরে রাস্তায় এসব ভরা যাবে না। এই হুমুন্দি, আমি কি ওইটা কাপাই না কথা কছি রে? হ্যাঁ, আমি কছি যে ভিডিও বানায়, ভিডিওর ফরেও কাপামু। মোবাইল বের কর, মোবাইল বের কর, ক্যামেরা ধর, ক্যামেরা ধর। ওস্তাদ অ্যাকশন। এই দিলের রানী পান সজনী দিলটা দিবি কি, তোরে লইয়া কাপামু আমি টিকটক ফরিউ। এ ওস্তাদ, অস্থির অস্থির ভাইরাল হবো, সেই সেই। কিরে, রাস্তার মতো মিয়া না নোংরামি? দাঁড়া, এরা না এই কালকের বেদব টিকটকার রে, যে আমাকে রাস্তার ভিতরে অপমান অপদস্থ অবহেলা করলো। না, কালকে তো একটু মাপ আসিলে, কিন্তু আজকে তো দেখতেছি অতিরিক্ত তাপমাত্রায় বেড়ে গেছে রে। রাস্তার মতো মিয়া না নোংরামি, না আজকে তো আমার প্রতিবাদ করাই লাগবে। যাই দেখি। ভাই, কি রে পুলিশ, তুই আবারও আমার সামনে? তোর কি কালকে কথা মনে নাই? হ্যাঁ, আসলে ভাই মনে তো সবই আছে, কিন্তু দেখেন এটা রাস্তার মাঝখানে এরকম ভাবে আপনারা ভিডিও বানাতেছেন, তাও আবার মিয়া নিয়ে এরকম নোংরামি করতেছেন, ভাই এটা তো গুরুতর অপরাধ। কি অপরাধ? এই তোর মতো সামান্য পুলিশ তুই আমার অপরাধ ধরস? এই তুই চিনিস আমি কেডো? এই সিরাজগঞ্জ জেলার ভিতর ওয়ান অনলি পারসন এন্ড দ্য পাওয়ারফুল চিঙ্কু মাস্তান, অনলি ওয়ান টিকটকার। আমি জানি ভাই আপনি অনেক বড় মাপের একটা টিকটকার, কিন্তু ভাই একটা জিনিস তো বোঝেন যে এটা গ্রামগঞ্জ, এটা লোকালয়, এই পরিবেশে যে আপনি মিয়া নিয়ে এরকম নোংরা নোংরি করতেছেন, ভাই এই এই সাধারণ জ্ঞান কি আপনার মাথায় নাই? কি তুই আমার জ্ঞান শিখাস? এই আমার জ্ঞান সম্পর্কে তোর কোন ধারণা আছে রে? আমি যদি এই জায়গায় মাথা দাড়ি মারি এক টুকরি খবর বাড়াবো। আহা বেবি, কি বলো? ওটা তো গোবর হবে না, ওটা হবে ট্যালেন্ট। আরে আসলে ওই ট্যালেন্টকেই টিকটকের ভাষায় গোবর বলে। ও, তুমি তো টিকটকার, আমার তো মনেই নাই। হুমুন্দের বেটি কয় কিরা? যাই হোক, এই তুই কিন্তু যাবি নাকি কালকের মতো অ্যাকশন শুরু করমু? শোনেন, আজকে যতই অ্যাকশন শুরু করেন আমি কথা কমই, কারণ আমি সরকারি চাকরি করি, আর উপর থেকে আমার খুব চাপ আসে। এই যে আপনারা টিকটক করেন, অযথা সময় গোনা নষ্ট করেন, ঘুরে ফিরে এগনা নোংরামি করেন রাস্তার ভিতরে, এগুলো হলে আপনারা কি পান কন্ত? কি পাই মানে? এই তোর মতো পুলিশ এটা বুঝবো না, এটা আমার বিজনেস ডেভেলপমেন্ট, এটা হরে আমি খাই।
হ্যাঁ এই তো খান মানে, আরে ভাই এটা কি আপনার সংসার চলে? আরে ভাই আমার মতো একটা চাকরি হলেই তো পারেন, মাসে 15,000 টাকা বেতন, বউ চাল না সুখী শান্তি থাকবেন। বেবি এ কি বলে, মাত্র 15,000 টাকা বেতন? এই আমার ইনকাম সম্পর্কে তোর কোন ধারণা আছে রে? দাঁড়া, তোর ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে ক্যামেরাম্যান তোর পাশেই দাঁড়ায় আছে, ওর বেতন মাসে 1,00,000। আর এই যে সুন্দরী রমণী বেবি ডল, ওরে নিয়ে আজকে নাচাইতেছি, ওর আজকের দিনে টাকা তুমি কত জানোস? 3,00,000। বাবলু ক্যামেরা রেডি কর। ওকে স্যার, ক্যামেরা কিন্তু রেডি, অ্যাকশন। ভালো রে ধরিস ক্যামেরা। এই যে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের অতি প্রিয় ভালোবাসার মানুষ কাল্লু সার্জন। তো আমিও আসলাম টিকটকে, আপনারা সবাই ভালোবাসা দিবেন এবং আমাকে খুব খুব বেশি সাপোর্ট করবেন। স্যার এই ভয়ের কথা বলে কেউ সাপোর্ট করবো? আপনি হচ্ছে আইনের লোক, পাওয়ার দেওয়া কথা কবেন, গরমে কথা কবেন, দেবগাসীন মানুষ আপনাকে সাপোর্ট করবো। হ্যাঁ তাই তো রে, ঠিকই তো করছু। ওকে লোকেশন চেঞ্জ। ওই মহল্লাবাসী কান খুলে শুনে রাখ, আমি কাল্লু সার্জেন, এটা আমার টিকটক আইডি, আমি এটা নতুন খুলছি। তোরা যদি সাপোর্ট না করস, যদি ভালোবাসা না দেস, তাইলে আমি এই বাংলাদেশ থেকে টিকটক অ্যাপসই আমি ব্যান করে দেবো। স্যার হুমকি মনে হয় বেশি দিয়ে হালাইলেন। আজ থেকে 5 বছর আগে টিকটক অ্যাপস ব্যান করার চেষ্টা করতেছে, কেউই পারে নাই। আর আপনি তো কাল্লু স্যার দেন, আপনার তো কোনো দামই নাই। শালা আমাকে সম্মান দিয়ে কথা কব, কারণ আমি এখন টিকটকার, শুধু পুলিশ নাই, আমি টিকটকার পুলিশ। আসলে গ্রামের লোকেশনটা অনেক সুন্দর, এদিকেও ভিডিও ভিডিও বানানো যাবে। হে কি রে, ওখানে ভিডিও বানাই মানে? পুরান পাগল ভাত পানে, নতুন পাগলের আমদানি। এ তো দেখি আমার ভাত মারবো রে। না, আমি থাকতে এটা সম্ভব না, আমার উপরে ভিডিও বানায় একজন উপরে উঠবো, এটা আমি মেনে নেব না। দাঁড়া, আমার উপর কোন এই পৃথিবীতে এই দাঁড়া। এই কি রে, তুই হে পুলিশ না? এই স্যার, এই শোন, এখন থেকে কথাবার্তা হিসাব করে কবি, কারণ আমি এখন অবহেলার পাত্র নাই, আমি এখন টিকটকার। তোরও যেরকম পাওয়ার আমারও সেরকম পাওয়ার, কারণ আমি টিকটকার। টিকটকার? এই তুই কত বড় টিকটকার রে? আমার ফলোয়ার সম্পর্কে তোর কোন ধারণা আছে রে? এই তুই কয়টা ফলোয়ার রে? আমার টিকটক এখন বর্তমান 313টা ফলোয়ার। ওরে বাবা, 13 বছর টিকটক করে মাত্র 313টা ফলোয়ার। এই আমার ফলোয়ার কত জানোস? বল দেখি। 27টা ফলোয়ার। কি তুই 27টা ফলোয়ার দিয়ে 313 হতে লাগবে না? তোর এত বড় সাহস রে, তোরে তো আজকে খাইছি রে। এই, এই ছেলে, তুমি অভদ্র নাকি? এই রাস্তার ভিতরে মারামারি করতে চাও, তাও আবার একটা পুলিশের সাথে? ওরে বাবা, পুলিশে গুনলাম না। এই তুই কেডো রে? এই ছেলেটা তো আসলেই বেদব। বাচ্চু, আমার কার্ড দেখাও তো। না, এ তো বাংলা লেখা রে, আমি ওর বাংলা বুঝি না, ইংলিশে লেখা পারলাম মানে। এই তুই দেখ, তুই পরে শোনা। বাংলাদেশ সেনাবাহিনী মেজর কর্নেল মোহাম্মদ মুরব্বী খান। স্যার, ও স্যার, আমি জীবনে বাবুল হন নাই স্যার, আজকে আমাকে মাফ করে দেন গে স্যার। স্যার আপনি আমার আব্বা না। স্যার, স্যার মাফ করে দেন স্যার আমার। এই ছেলে, পাও সরো, ওঠো, দাঁড়াও। তুমি যে ভুলটা করছো, এই ভুলের কোনো মাপ নাই। এখানে তুমি 10 বার কান ধরে উঠবাস করবে আর 10 বার মুরগি ডাউন দিবে। দেখ শালা কেবা থাকে, আমাকে অবহেলা করস না। আচ্ছা স্যার। এই হয়েছে, এখন মুরগি ডাউন দাও। ঠিক আছে স্যার। স্যার হয়েছে। আর যাই হোক, আজ থেকে ভালো হয়ে যাও। আচ্ছা স্যার। আরে ভাই, আপনি কি বললেন? আপনি টিকটকার পুলিশ? এই মিয়া, আপনার নিজের সম্মান সম্পর্কে কোনো ধারণা আছে? সম্মান আর পাই কোনে স্যার, এখন দেশের জনগণ তো পুলিশে খালি অবহেলা হারে, আর যেটা বেতন পায় মাস শেষে আবার আওলাদ করে চলা নাগে। আর এই দেখেন এরা মাসে টিকটক করে লাখ লাখ টাকা কামাই হরে, না পারে এই পথই বেছে নিস। এই মিয়া, টাকা পয়সাই কি সবকিছু? সম্মান একটা দামি জিনিস। এই দেখো তার উদাহরণ, 10 বার কান ধরে উঠবাস করালাম, আবার কি মুরগি ডাউনও দেওয়ালাম। চাইলে তোমাকেও দিতে পারতাম, দেয়নি কেন জানো? কারণ তোমার গায়ে একটা আইনি সম্মানী পোশাক আছে, এই সম্মানের জন্য তুমি বেঁচে গেলা। সরি স্যার, আসলে আমি এতদিন এই বিষয়টা বুঝতে পারি নাই স্যার। আজকে আপনি আমার চোখ কান সবকিছু খুলে দিলেন স্যার। আমি আজকে বুঝতে পারলাম যে সম্মানী ব্যক্তিদের সম্মানী ব্যক্তিরাই সম্মান দেয়। এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার, আমি আর জীবনে এসব ভুল পথে পাও দেবো না স্যার। স্যালুট স্যার।
স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। আমি মূর্খ মানুষ আজ বুঝতে পারলাম স্যার যে আপনার এই পোশাকের কতটা মূল্য। আমি আপনার সাথে অনেক ভুল বেয়াদবি করছি, অনেক অবহেলা করছি, আমাকে মাফ করে দিন। আর স্যার আমার মতো মূর্খ মানুষকে আপনি বুঝা দিলেন যে সম্মানীয় ব্যক্তিদের সব জায়গায় সব পরিস্থিতিতে সম্মান সম্মান দেওয়া দেওয়া উচিত। উচিত।